যারা মনে করেন কি টপিক দিয়ে বিড়ি করব কি হেডলাইন দিব, এত টেনশন না করে মনে যেটা আসবে এটা দিয়ে দেন, চিন্তা আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো একটু সুস্থ হলাম। এটা ছিল বাচ্চাদের 13 তারিখ ফাগুন আর পিঠা উৎসব একসাথেই পালন করে ওদের স্কুলে। প্রথমে যাওয়ার কথা ছিল না, কিন্তু বাচ্চাদেরকেও রাজি করাইছিলাম আমি সুস্থ পিঠা বানাতে পারবো না, যাইও না। পর আবার চিন্তা করলাম 2-1 দিন পর তো বলবে যে আমাদেরকে পাঠাও নাই, সবাই এরকম করছে, সবাই এরকম বাচ্চারা একজন একজনকে ক্লাসে বলবে, তখন মন খারাপ করবে। তো সেজন্য আমি তো যাও কষ্ট হইলো, রোজাও রাখছিলাম। আবার সকালে উঠে একজনকে ভাপা পিঠা, একজনকে পাটিসাপটা বানাই দিলাম। তো এটা বিভিন্ন বাচ্চাদের পিঠা, এই যে ছবিগুলো তুলছিলাম এখানে অ্যাড করে দিছি আমি। তো এই যে এটা ছিল রাবদের ক্লাসে, এই যে দেখেন অনেক অনেক রকম নাস্তা নিয়ে আসছে। তো এটা বাচ্চাদের একটা মজা, ওরা পছন্দ করে না, বলতে এগুলো শুধু ঝামেলা, কষ্ট করা। তো যে বাচ্চাদের খুশির জন্য রায়তাকে ফুলটা মাথা দেওয়া উচিত ছিল, বাট আমি ফুলটা গলায় দিয়ে দিছি, এটা একটু সুন্দর কম লাগতেছে। জামা যেটা মেচে ওটাই করে দিচ্ছি, এই যে রেডি করে ওদেরকে দিয়ে আসছি, ঢোকায় দিয়ে আসলাম। আমি আর আনতে যাইনি, ওর বাবা আনতে গেছিলো। এই যে বাচ্চারা, টিচাররা ছবি তুলতেছে, বাচ্চারা একটু মজা করতেছে শুরুর দিকে। তো গার্ডিয়ানদেরকে বের করে দিয়েছে পরে, একটু করে আমি এই যে এটা নেওয়ার পর বের হয়ে গেছি। তো বের হয়ে রোজা রাখছি বিকালের দিকে, ওরা বানতে গেছে, ওগুলো আর ভিডিও করা হয়নি। বিকালে গিয়ে যে কাঁচা আম ছিল ফ্রিজে, তারপর বিটরুট ছিল। আমার যেহেতু অসুস্থ, আমার খুবই রক্ত শূন্যতা হয়ে যায়, তো এই জন্য বিট খাচ্ছি। যে ডাল ভিজেছিলাম, এদিকে বুট সিদ্ধ দিছিলাম, এগুলোর পর পেঁয়াজও বাছতেছি, তারপর বেগুনি, আলু ছিল না, আলুর চপ করতে পারিনি ওই দিন, আলুর কথা আমি বলি নাই। তো যা ছিল তাই, এই শরবত যা তা করছি ওগুলো দিয়ে। পাটিসাপটা ছিল সকালের, বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, ওই যে পাটিসাপটা আর একটা সস, এটা ছাড়া তো ওর চনামুড়ি খাবে না। তো ইফতার করতেছিলাম, ইফতার করার পর রাত্রে একটা মাছ রান্না করব। ও রমজানে মাছ রান্না একদম পছন্দ করে না, 2টা রোজা রাখছে আমিও ও, তো একদম পছন্দ করে না। তারপরও মানে মাছটা রান্না করলাম ভেজে। এই যে খাওয়া দাওয়া শেষ করতেছিলাম, আমার মেয়েদের দেখেন আমাদের সাথে এদের মাছটা রান্না করতে চলে আসলাম। মাছটা কেটে কুটে নিয়ে ভেজে রান্না করতে হবে, কারণ কাঁচা মাছ একটু কম খাচ্ছে ইদানিং, আরও রোজা রাখলে তারও খাবে না, ও ডিম দিয়ে খাবে, তারপরেও মাছ পছন্দ না। তো মাছগুলো ভেজে একটু ভুনা করতেছিলাম। তো আজকে ছিল আমার ভিডিও এ পর্যন্ত, রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলে লাস্টে বিদায় নিয়ে নিব। তো এই যে মজা করে একটা ভিডিও কেমন লাগলো বলবেন, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। অনেক দিন বড় ভিডিও দিই না, অনেক দিন পর বড় ভিডিও দিলাম, অসুস্থতার কারণে বা 10টার দিকে বাচ্চাদের কারণে আর ভিডিও দেওয়া হচ্ছে না টাইমলি। তো আজকে থেকে আবার শুরু করলাম বড় ভিডিও দেওয়া। তো সবাই একটু পাশে চাই, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন আমার রান্না শেষ পর্যন্ত, মাছ বোনাটা।